কখনো কখনো মানুষ সত্যিই হেরে যায়, নীরব থাকতে থাকতে, সবর করতে করতে, আশা রাখতে রাখতে, সম্পর্কগুলো ঠিক রাখতে রাখতে, কৈফিয়ত দিতে দিতে, আপনজনকে রাজি করাতে করাতে, আর কখনো কখনো নিজের উপরে, যখন নিজের মাঝে বসেও চোখ পানিতে ভরে যায়, মুখ লুকিয়ে অশ্রু সাফ করতে হয়, আর চেহারাতে জোর করে হাসি সাজাতে হয়, তখন জীবনের সবচেয়ে বেশি নিষ্ঠুর কিছুই লাগে না। যাদের মনের কথা এই দুনিয়াতে বোঝার মতো, শোনার মতো কেউ থাকে না, তাদের না বলা কথাগুলো এই মনের মালিক শোনেন, খুব মনোযোগ, খুব শান্তভাবে শোনেন। আর জানো, আমার রব যেই অন্তরে থাকেন না, তাকে দুনিয়াবাসীর সাথে কথা বলার হাজতে থাকে না। আস্তে আস্তে মানুষ অন্যদেরকে আঘাত করা ছেড়ে দেয়। সে বুঝতে পারে যে কার কতটুকু পরোয়া করা উচিত, কার কাছে কতটুকু আশা রাখা উচিত, আর কার থেকে কতটুকু দূরত্ব রাখতে হবে। জীবন সব কিছু শিখিয়ে দেয়। আমার কখনোই এই ভুল ধারণা হয়নি যে আমাকে কেউ হারিয়ে পস্তাবে। জানো কেন? কেননা মানুষকে পেয়েই যায়, কখনো খারাপের চেয়ে ভালো, আর কখনো উত্তমের চেয়ে সর্বোত্তম। আর আমার কখনো বিশেষ কেউ হয়ে থাকারও মন করেনি। জানো কেন? কেননা বিশেষের পরে অচেনা হয়ে যায়, আর সাধারণ থাকাই বেশি ভালো। যখন তোমার কষ্ট হয় আর মন অশান্ত হয়, তো কান্না করে নাও, আর জবান থেকে সেই কথাই বলো যা আল্লাহ তোমার জবান থেকে শুনতে পছন্দ করেন। পুরো দুনিয়ার মানুষ মিলিয়েও এমন মানুষের জন্য যথেষ্ট হতে পারবে না যে তার পছন্দের ব্যক্তিকে হতাশ করেছে। আমি লক্ষ্য করে দেখেছি, আমার আল্লাহ আমাকে কখনোই আমার সহ্যের চেয়ে বেশি পরীক্ষা করেননি। কিছু মানুষেরা সবসময় আমাকে সেখান থেকে পরীক্ষা করা শুরু করেছে যেখানে আমার শক্তি আর সহ্যের শেষ। আপনার চোখ অনেক সময় তারাই খোলে যাদের উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা করেন। যখন মানুষ নীরব হয়ে যায় আর নিজের হকের জন্য না বলে, তো বুঝে নাও যে সে নিজের মাঝে অনেক কিছু দাফন করে নিয়েছে। কিছু আফসোস, কিছু দীর্ঘশ্বাস, কিছু অশ্রু, কিছু রহস্য হয়। আপনার আর আপনার মাঝে সেগুলোকে মানুষের কাঁধে ফেলে যায় করো না। সেই অশ্রুগুলোর মাকাম অনেক উঁচু হয়। জমিনে না ফেলে আরশও আল্লাহর সামনে ফেলো। জীবনে অনেক আঘাত পাওয়া যায়, কিন্তু জীবনে নিজের পায়ে দাঁড়ানোর ফয়সালা আমাদের নিজের হয়। কিছু কষ্ট আমাদের পরীক্ষা নিতে নয়, বরং নিজের সাথে জুড়ে থাকা মানুষদের পরিচয় করাতে আসে। তাহাজ্জুদ হলো সেই শেষ প্রতিষেধক, যেটার পরে না কোনো জখম কষ্ট দেয়, না কোনো দুঃখ কাঁদায়। মানুষ দুনিয়াতে কোনো কাজে এত ক্লান্ত হয় না যতটা আবেগ আর অনুভূতির তীব্রতায় ক্লান্ত হয়ে যায়। যখন আপনার মন কষ্টে ভরে যায় আর চোখে অফুরন্ত অশ্রু এসে যায়, তো সেই রবের সাথে চুপি চুপি কথা বলে নিন। উনি সব জানেন, কিন্তু আপনার থেকে শুনতে চান। মানুষ বলে যে ভালো মনের মানুষেরা সবসময় খুশি থাকে, কিন্তু আমার মনে হয় যে ভালো মনের মানুষেরা সবসময় দুঃখী থাকে, কেননা তারা অন্যদের থেকেও ভালো আশা রাখে। যখন কখনো জীবনে ক্লান্ত হয়ে যাও, তো কাউকে কানে কানেও খবর হতে দিও না। মানুষ ভাঙা ইমারতের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। দুর্বল মানুষদেরও আজব সমস্যা হয়। একটা ছোট ছোট কথায় না শুধুমাত্র অনুভব করে, বরং কোথাও না কোথাও প্রতিটা কথার জন্য দায়ী নিজেকে অনুভব করে। আর অন্যদেরকে সবসময় খুশি করানোর জন্য নিজের দুঃখকেও লুকিয়ে রাখে। খুব কষ্ট দেয় সেই মুহূর্ত যখন আপনি দোষী না হন আর আপনাকে দোষী ভাবা হয়, আর বদলে আপনি আপনার সুপারিশও করেন না। জীবন কখনোই কাউকে কিছু ফ্রিতে শেখায় না। যখন কেউ বলে না যে আমি জীবন থেকে এটা শিখেছি, আমাকে জীবন এটা শিখিয়েছে, তাহলে বিশ্বাস করুন, জীবন ওই ব্যক্তির থেকে ওই শেখানো জিনিসের অনেক বড় মূল্য উসুল করে নিয়েছে। জীবনে আমরা ওই মাকামেও এসে যাই যে কেউ কিছু ভুলও বলছে, তো আমরা বলি
আপনার কথা সঠিক। আমাদের কষ্টই আমাদেরকে আনে আল্লাহর দিকে, আর তারপরে এই কষ্টের পরে আল্লাহ দরজা খোলেন মজিজার। কে বলে যে সবসময় চলে যাওয়ার সাথে সাথে সব জখম সেরে যায়? না, এমন হয় না। বরং চলে যাওয়ার সময় আপনার নিরুপায় অবস্থাকে এমন পর্যায় পর্যন্ত নিয়ে যায় যেখানে আপনাকে আপনার অনুভূতিকে মৃত্যুর ঘুমে ঘুম পাড়াতে হয়। জখম থেকে বের হওয়া রক্ত চোখ থেকে লুকিয়ে রাখতে হয়, শুধুমাত্র একটা পাথরে তো হতে হয়। কখনো কখনো মানুষ ভেতর থেকে শেষ হতে লাগে, আর মানুষের মনে হয় যে সে বদলাচ্ছে। জীবনের সবচেয়ে কঠিন কাজ অতীতের অন্ধকার কবর থেকে বের হয়ে জীবনের দিকে আসা, যেখানে অনেক সময় এই মানুষেরা ব্যর্থ হয়ে যায়। আমি কোথাও পড়েছিলাম, মানুষ সেখানে জিত করে যেখানে তার মর্যাদা থাকে, যে তার কথা রদ হবে না। সত্যিই বাস্তব, যখন মর্যাদা ভেঙে যায় না, তো জিদের জায়গা নীরবতা নিয়ে নেয়। আর তারপর মানুষ নীরবভাবে প্রতিটা জিদ থেকে নিজেকে গুটিয়ে নেয়। মানুষ হাজারো মিনতি করার পরও রাজি হয় না, আর আমার রব এক সিজদাতেই রাজি হয়ে যায়। আর তারপর মানুষের চেয়ে বেশি আমি আমার রবকে রাজি করা যথেষ্ট মনে করেছি। মানুষ ভালোবাসার জন্য হয়, আর জিনিসগুলো ব্যবহারের জন্য। কথা যখন বিগড়ে যায়, তখন জিনিসগুলোকে ভালোবাসা হয়, আর মানুষদেরকে ব্যবহার করা হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।